হ্যালো সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা তো দেখেছেন যে আমি হাতে ব্যথা পেয়েছি, তো এখন হাত ভালোই আছে। এটা হচ্ছে একাদশী দিনের ভিডিও। সেদিন আমার হাতটা অনেকটাই ভালো হয়ে এসেছে, তো আমি তাই একটু একাদশীর কাজগুলা করেছি। সকালের দিকে অনেক কাজ ছিল, সেগুলো করেছি হালকা পাতলা। তখন আমি একটু একটু করে হাতে কাজ করতে পারতেছি আর কি। আর যখন কাজ করতে পারি নাই তখন তো আপনাদের দাদাই রান্নাবান্না করতো, কিন্তু তাকে আমি দোয়া মোছাগুলো করতে দিতাম না। তারপরেও সে যতটুকু নিজ থেকে পারতো করতো, আমি না করে দেওয়ার পরেও। তো যাই হোক, সে তো অনেক হেল্প করেছে আমাকে। সে হেল্প না করলে আসলে এত তাড়াতাড়ি আমার হাতটা ভালো হতো না। তো একাদশী দিন তো সাবুদানা রান্না করি, কিন্তু ওই দিন আমাদের বাসায় না সাবুদানাও ছিল না, আর কোনো ফল টলও ছিল না। তো এই যে এখানে আমি কয়েকটা বাদাম বেজে নিয়েছি, বাসায় বাদাম ছিল, আর আমড়া এনেছে, তো আমরা তো খাওয়া যাবে তাই আমরাও কেটে নিয়েছি, আর একটু লেবু শরবত করে নিয়েছি। ওই দিন অনেক গরম পড়তেছিল। আপনাদের দাদা ভেবেছিল উখিয়াতে সাবুদানা পাবে, তাই এ কয়দিন আনে নাই। তো এখন সন্ধ্যাবেলা গিয়ে দেখে যে এখানে নাকি সাবুদানাটা পাওয়া যায় না। তো আর কি করা, এটা তো এখন কক্সবাজার তো অনেক দূরে, এই মুহূর্তে তো যাওয়া সম্ভব না। তো আর কি, সে আসার সময় পেয়ারা নিয়ে এসেছে। আজকে একাদশীর দিনটা এভাবে চলে যাক, সমস্যাকে প্রতিদিন তো খাওয়া হয় সাবুদানা, কিন্তু আজকে একটু এভাবেই একাদশীটা করে ফেলি দুজন মিলে। দিন তো শেষ হয়ে গিয়েছে, আর রাতেরও বা অল্প একটু বাকি আছে। তো এই যে পেয়ারা নিয়ে এসেছে, সে পেয়ারা কাটলো, তারপর আমরা দুজন মিলে একটু পেয়ারা খেলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে দ্বাদশী দিন সকালবেলা। তখন এই যে 5:45টার মতো বাজে আর কি, একদম সকাল সকাল উঠে যেতে হয়। আর সকালবেলা না এত মিষ্টি একটা ওয়েদার থাকে, মানে যারা সকালে উঠে তারাই আসলে বুঝতে পারবে। আমার কাছে মানে সকালবেলা উঠলে এই জিনিসটা ভালো লাগে, যে সকালের মিষ্টি মিষ্টি একটা ওয়েদার। আগে তো হয়তো বা উঠতে একটু দেরি হয়ে যেত, কিন্তু এখন যেহেতু সকালবেলা উঠে যায়, এখন এটা অভ্যাস হয়ে গিয়েছে। আর এখন আমার কাছে ভালোও লাগে যে সকালবেলা ওয়েদারটা এত সুন্দর থাকে, খুব ভালো লাগে। তো এই যে এখন আমি দ্বাদশী রান্নাবান্না করব। কুমড়ো কেটে নিয়েছি কাঁচা, এটা কাঁচা ছিল কুমড়োটা। আর এখানে আলু কেটে নিয়েছি, সয়াবিন দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এদিকে না সকাল থেকে কারেন্টও নাই, তো কি করব, এখানে যেহেতু রান্নাঘরের লাইট আছে, আর আমাদের রান্নাঘরের মেন সমস্যাটা হচ্ছে রান্নাঘরে কোনো জানালা নেই, তো লাইটের আলো দিয়ে রান্না করতেছি আর কি। তো এই যে ভালোভাবে হয়তো ভিডিওগুলো করতেও পারি নাই, লাইটের আলো অনেকটা কমে এসেছে। তো আমি রান্নাবান্না শেষ করে নিয়েছি, কুমড়া ভাজি করেছি, বেগুন ভাজি করেছি, আমড়া চাটনি আর সয়াবিন দিয়ে আলু দিয়ে রান্না করেছি। এখন আপনাদের দাদাকে আমি খাওয়ারটা দিয়ে দিব, সে পালন করে নিব। আর এগুলো করতে করতে আমি তার জন্য লাঞ্চ বক্সটাও রেডি করে নেব। এরপর বিকেলবেলা আমি গিয়েছি ছাদে জামা কাপড়গুলো আনার জন্য। যে জায়গাটাতে আমি হাঁটলাম সেখানেই আমি পড়েছি। তো পড়েছি কি হয়েছে, এখন কি ছাদে আসা বন্ধ করব? কাজ তো করতেই হবে, আর এখন তো হাত অনেকটাই ভালো আছে। সেদিন আসলে পিচ্ছিল ছিল, যার কারণে পড়ে গিয়েছি। আর এখন তো ছাদটা শুকিয়ে গিয়েছে, তাই এখন আর কোনো পড়ার সম্ভাবনাও নেই। জীবনে যা হয় ভালোর জন্য হয়, আরও খারাপ কিছু তো হতে পারতো, কিন্তু যতটুকু হয়েছে সেটাই, এখন সুস্থ আছি, এটাই অনেক কিছু। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, বাই।